আর হ্যাঁ। শুরুতে আমাদের দোকানে যে মেডিসিনগুলো আছে ওগুলা তো আমাদের একটা হিসাব লাগবে না, কয় টাকার মেডিসিন আছে। জি জি জি। তো সেই ক্ষেত্রে আমি কি করব, ধরেন আমার তো কোম্পানি ওয়াইজ আছে, আমার 8টা 10টা বা 20টা কোম্পানির মেডিসিন আছে, তাই না স্যার? হুম তো এখন আমি কি করবো, পারচেসে যাইয়া অ্যাড পারচেসে যাব। হুম। ঠিক আছে। And আপনার দোকানে সবচাইতে বেশি মাল কোন কোন ফার্মাসিউটিক্যালের আছে স্যার? তো এখন আপাতত আছে স্কয়ারের। এস কিউ এস কিউ ইউ স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, তাই না স্যার? হুম। তো আমার এবার কি করতে হবে, প্রতিবার একবার করে ফার্মাসিউটিক্যালের নাম ডাইনে এন্ট্রি করতে হবে। আচ্ছা। তো সেই ক্ষেত্রে ধরে না, আমি ধরেন স্কোয়ার যদি আমার একবার আগে এন্ট্রি থাকতো তাহলে আমি এনে যদি এস কিউ লিখতাম চলে আসতো, চলে আসতো। এখন আসে না, তাই না স্যার? এবার হুম। এবার এনএচ ক্লিক করব, বিজনেসে ক্লিক করব, বিজনেস নামটা দিয়ে দিব স্কোয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি, তার একটা হুম। মোবাইল নাম্বার দিয়ে 0170 0170 01। 01, না, একটা জিরো কাটা দেবে। হ্যাঁ, 0170 আবার 70 22229। 2229, হুম। সেভ দিয়ে দিলাম স্যার। এটা এরপরে আজ ধরেন আমাদের যে দোকানে স্টকে প্রোডাক্টগুলো আছে এগুলা তো আর ইনভয়েস নাম্বার আমি পাবো না, খুঁজবো, খোঁজারও দরকার নাই, তাই না? হ্যাঁ। তো আমি আমার মতো করে একটু কনফার্ম করেন, হ্যাঁ, এই অ্যাকসেপ্ট করেন। আমি আমার মতো করে ইয়া করব, এই কি করব, নতুন করে ইনভয়েস বানাই নিব, একটু অ্যাকসেপ্ট করেন। হ্যাঁ। বুঝতে পারছেন? অ্যাকসেপ্ট করছি। তারপরে আমি আমার মতো করে এখানে একটা ইনভয়েস নাম্বার দিলাম, ধরেন INB, হ্যাঁ, আজকের ডেট কত, ধরেন 27/09/2025। এরপরে একটা সেটা সংখ্যা, ধরেন একই দিনে যদি আমি এটা দিই এস কিউ মানে স্কোয়ার, হ্যাঁ, এটা একটা সংখ্যা দিলেন অথবা 01 দিলেন, হ্যাঁ, বা এটা কেন দিছি জানেন স্যার? 01টা, সেটা তো জানেন না। এটা ধরেন আমার এই আমি যদি আবার আজকে আরেকটা ইনভয়েস করতে যাই, হ্যাঁ, তো হুম। আজকের ডেটে তো আমার কি হবে, 27/9/2025 ইনভয়েস সবই দিলাম। তো ওইটার সময় আমি আরেকটা করলে 2, আরেকটা করলে 3, আরেকটা করলে 4, সেক্ষেত্রে কি হবে, আমার ও, বুঝছি। ইনভয়েস নাম্বারগুলো এক হবে না, এক হইলে কিন্তু একটু সমস্যা, তাই না? হ্যাঁ। ওইভাবে আপনি আলাদা জাস্ট আপনি আপনার মতো করে আর যদি আমি ইনভয়েস নাম্বারগুলো ওই যে পাই ওখানে ডাইরেক্ট ওইটা বলে দেই। ওইটা দিয়ে দিবেন, শেষ, রিসিপ্ট দিবেন, দিয়ে প্রোডাক্ট হচ্ছে আপনি সার্চ করবেন, কি ধরেন এলো নাপা দিলাম, নাপা এটা। না পা তো আর স্কয়ারের না। আমি তো আমার সুবিধার্থে দিতেছি, কারণ আমি নাম জানি ও। চারপাশে মেডিসিনের, হ্যাঁ, হ্যাঁ। ঝারজেল। এইভাবে আমি 5টা 10টা যতগুলো মেডিসিন থাকে নিয়ে জাস্ট কত পিস করে নিছি, এটা 500 পিস নিছি, আচ্ছা। এটা 500, এটা 200, এটা 200, এইভাবে আপনি যত মেডিসিন আছে ধরেন স্কোয়ারের 30টা করে উঠে ফেলবেন, স্টকে যেগুলো আছে 30টার বেশি দেওয়ার দরকার নাই, তাহলে অনেক লম্বা হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা। তো 30টা দিলেন, দেওয়ার পরে এখানে আপনি নিচে আইসা তার তো ও, টাকা 30টা প্রোডাক্ট অ্যাড করার পর সেভ দিব, তারপরে আবার শুরু করব। আবার আরেকটা ইনভয়েসে চলে যাবেন, আচ্ছা আচ্ছা, বুঝছি। কারণ এটা 30টা করে করলে আপনার রিস্ক থাকে না, হ্যাঁ, ডাটা এন্ট্রি, কারেন্ট যাওয়া, এটা সেটা কোনো সমস্যা নেই। আচ্ছা। এইবার আপনি এই যে কত টাকা তারা দিচ্ছেন, 8,626 টাকা বসাই দিবেন এনে, আচ্ছা। 8,626 টাকা। অ্যাডভান্স ব্যালেন্সে। হ্যাঁ, দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। যাও। এবার আপনি যদি ড্যাশবোর্ডে দেখেন আপনার কি হলো, আপনি আজকে কত টাকার মাল পারচেস করলেন, 8,626 টাকা। এইভাবে আপনি যত বেশি এন্ট্রি করবেন তত বেশি বাড়বে ভ্যালুটা, হ্যাঁ। আচ্ছা। এরপরে হচ্ছে বিক্রি, বিক্রি আপনি এখানে যাবেন, তাহলে সেলে, আমি যাব এই অ্যাড যে করার ক্ষেত্রে যাব পারচেস, প্রোডাক্ট পারচেজ।
এই যে পারচেস, পারচেসে যাব, হ্যাঁ অ্যাড পারচেস, পারচেসে গিয়ে অ্যাড পারচেসে যাব। হ্যাঁ এটা হলো কেনার সময়। তারপর বাকিগুলো মোটামুটি হ্যাঁ। এই বিক্রি, এই যে সেল, হ্যাঁ সেল। সেলে যাব, কাস্টমারের নাম নাম্বার রাখেন? না রাখেন না। আমরা কি প্রোডাক্ট নিছি? সার্জেল নাপা। SERJEL, এই যে এটা নিছি আমরা 200 পিস, তাই না স্যার? 11 টাকা করে। হুম। তাহলে আমি এই যে দাম, আমরা এটা একটু জুম আউট করে ছোট করলে বা দেখা যাবে ক্লিয়ার। এই 100 পিস বেচা দিলাম। SECLO, হুম। এটা নিছি 500 পিস, তাই না স্যার? হুম। এটা নিলাম, বেচে দিলাম 200 পিস। এইবার স্যার ধরেন আপনার ডিসকাউন্ট দেওয়া লাগবে, তাই না? হুম। তো ডিসকাউন্ট ধরেন আপনি এটা দিবেন, এটাতে দিবেন না, হুম। এমন দুটোই দিলাম মনে করেন। যদি দুইটাতেই দিলেন আপনি, তাহলে এইখানে ক্লিক করে এনে হলো ফিক্সড অথবা পার্সেন্টেজ দেখাই দিয়ে কত পার্সেন্ট দিবেন দিয়ে আপডেট দিয়ে দিবেন। হুম। বুঝতে পারছেন স্যার? জি। ক্যান্সেল করে দিলাম। আর যদি এটি আলাদা আলাদা দিতে চান, এটাতে এলো 3%, হ্যাঁ ক্লোজ, এটাতে দিলেন হচ্ছে 10% বা 8%, হুম। তারপরে ক্লোজ, দুইটাই অপশন আছে। আচ্ছা। এইবার যদি কারোর বাকিতে বিক্রি করেন স্যার এটাতে, আর ক্রেডিট সেল ক্যাশে দিলে এটাতে। ক্যাশ। এখন আমি ধরেন বাকিতেই বিক্রি করলাম, কাস্টমার লিমিট 0 কেন কইলো স্যার এটা বলেন তো? কাস্টমার তথ্য নাই। কাস্টমারের তথ্য নাই, রাইট। এটা হচ্ছে কাস্টমারের নাম নাম্বার এন্ট্রি নাই, কোনো ক্রেডিট নাই, সেই জন্য হচ্ছে কাস্টমারের কোনো বাকি দিবে না। এবার ক্যাশে যদি আমি বিল করি, তার মানে আমি টাকা পেয়ে গেছি। এখানে কি আমি কি অ্যাকসেপ্ট করব এটা? জি জি জি। এবার আমি যদি ক্যাশে ক্লিক করি, যে কেউ হোক সমস্যা নেই, কাজ শেষ, টাকা পেয়ে গেছে। ওকে, স্ক্রিন দিয়ে গেলে প্রিন্ট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার বস প্রিন্টার জন সেটআপ থাকবে। এইবার স্যার দেখেন আমার রিপোর্টটা কি হইলো। আমি আজকে 8,000 টাকার মেডিসিন নিলাম, এত টাকা বিক্রি করলাম। কত মজার ব্যাপার না স্যার? জি। এটাই তো একটা ব্যবসায়ী চায়, তাই না? এইটাই একটা ব্যবসায়ী চায় যে দিন শেষে সে কত টাকার মেডিসিন নিল, কত টাকা ই করলো। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা মিটিং এ ব্যস্ত আছি, আমি এটা শেষ করে আপনাকে আজকে মিটিং দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। না না, আপনাকে না সাজু ভাই, আপনাকে না, অন্য একজন দিয়েছে। জি। এবার এই যে আপনি দেখেন এখানে আমার এই হচ্ছে সেল রিপোর্ট, এরকম বিক্রি করছি, ঠিক আছে। ওপেনিং স্টক, রিপোর্টে গেলে সব দেখতে পারবো আমি। জি স্যার। এবার এই যে দেন আমি কোনটা থেকে কত টাকা লাভ করছি। এখন এটা তো আমি এমনিতেই লিখলাম, এটা কেটে দেওয়ার বুদ্ধি। বুদ্ধি তো আপনার হচ্ছে আগে, আমি আগে কি করছি, এখানে যা অ্যাড পারচেজে গেছিলাম। অ্যাড পারচেজ করছি, তারপরে সেল করছি। হুম। এখন এই যে আমরা ছিল কি টেস্ট, হুম। আপনি আরো 2টা টেস্ট করবেন এরকম ভাবে। আজকে করার পরে আমাকে নক দিবেন, আমি ডিলিট করে দিব। ও আচ্ছা ঠিক আছে। ওকে স্যার। আরেকজন খুঁজতেছে তো, ওনাকে একটু দেখাই দিই সেল পারচেজ গুলা। আচ্ছা আমি তাহলে আপনাকে একবারে 5টার দিকে নক দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি টেস্টিং করে নেন, আমি একদম ফ্রেশ করে দিব, তাহলে রাত্রে থেকে আপনি কাজ করবেন। এই 2টা শিখতে পারলে আর কোনো ভেজাল হয় না, পরবর্তীতে আমরা বাকিগুলোও দেখাই দিব। আচ্ছা ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম।